আমাদের সবার কাছে ঈদের পরের দিনের সকালটা খুবই সুন্দর লাগে, কারণ বাসায় অনেক খাবার থাকে অলরেডি। আর আমরা হচ্ছে ঈদের দিন সকালে বা সারাদিন আমরা কোনো রান্নাবান্না ছাড়াই দেখা যায় অনেক কিছু খেতে পারি। তো আজকেও আমাদের হচ্ছে ঈদের পরের দিন সকাল, তো আমরা সকাল সকাল উঠে খাওয়া দাওয়া একটু করে নিচ্ছি যেগুলো খাবার ছিল। তারপরে এই যে চুলায় পরোটা বসাই দিচ্ছি, পরোটাটা খাওয়া দাওয়া করে তারপর বসাইছি, কারণ হচ্ছে আমাদের গেস্ট আসবে আজকেও। তো ঈদের পরের দিন গতকালকে আর কি যারা যারা এসেছিল তারাই, তার মধ্যে 2-1 যারা আসতে পারেনি তারা আসবে। তো সেই কারণে আমরা হচ্ছে একটু পরোটা ভেজে রেডি করতেছি, আর হচ্ছে যে খাবার আছে সেগুলো দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। তো আমাদের অন্য কিছু আর রান্না করতে হবে না, জাস্ট সব কিছু গুছিয়ে গুছিয়ে গরম করে করে দিলেই হবে। মাগুর রুটি তো উল্টাতে পারতেছি না। এটা আমার প্রথম পরোটা আর কি চুলায় দিলাম। সো এখানে 20টা পরোটা আছে এক প্যাকেটে, হয়তো 20টাই ভেজে ফেলবো, কারণ মেহমান যেহেতু আসবে তো কে কয়টা খায় তো বলা যায় না। সো আর রসমালাই আছে, গরুর মাংস আছে, তো সব কিছু মিলিয়ে খেলে দেখা যায় অনেক সময় কিন্তু অনেকে পছন্দ করে। দুধ চা দিয়েও খাওয়া যায়। আমি হয়তো আরেক চুলায় দুধ চা বসিয়ে দিব, কারণ আমি জানি যে অনেকেই দুধ চা পছন্দ করে। তো যাই হোক, এখন আমাদের টেবিলে কিন্তু আগের যে খাবার আছে সেগুলো রাখা আছে, জাস্ট ফ্রিজে ছিল, গরম করব তারা আসলে। এখন রেখে দিছি এখানে একটু বের করে, নর্মাল টেম্পারেচার হোক সেই কারণে। আর এই তো, আর আমরা ঘর দরজা একটু গুছ করে ফেলেছি মেহমান আসার জন্য। আমি পরোটা ভাজতে ভাজতে আপনাদের সাথে সব কথা বলে ফেলতেছি। তো গতকালকে তো আমাদের ঈদের ব্লগ দেখলেন, কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ঈদের পরের দিন আজকের ব্লগটা আশা করতেছি অনেক ভালো হবে, কারণ আজকে আমাদের আরেকটা ঈদের মতোই বলতে পারেন, যেহেতু গেস্ট আসবে। আবার আমরাও যাব, আমরা ওই পাশের আন্টির বাসায় আবারও যাব। মানে সবার খাবার শেষ হয় নাই, তো আমরা বাসায় যে ঈদের পরের দিন সবার খাবার শেষ করে আসবো আর কি। আর আমাদের মিষ্টি খাবার টাবারও আছে। এই তো, সো থাকবেন আজকে আমাদের সাথে পুরো ব্লগটাতে। যে প্রথম পড়াটা সেজন্য একটু সময় লাগতেছে, হোক আস্তে আস্তে। আর এই যে ওয়েদারের কথা আর কি বলবো, একটু জানালা খুলে দিই। ওয়েদারের কথা আর কি বলবো, সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিনই আজকে বৃষ্টি হবে। বৃষ্টি হলে অসুবিধা নাই, আমাদের বৃষ্টির দিনে সকালে বা সারাদিন আমরা বাসায় বসে বসেই কিন্তু অনেক মজা করতে পারবো, বাইরে আর যেতে হবে না। গতকালকেও বৃষ্টি হয়েছিল, বাট আমাদের তো খুব একটা ক্ষতি হয় নাই। আমরা যখন বৃষ্টি থামছে তখনই কারো বাসায় গেছি, কোনো অসুবিধা হয় নাই। এই তো, সো আমি আমার প্রিপারেশনগুলো নিয়ে নিই। এদিকে পরোটা ভাজা হতে হতে আমি হচ্ছে এক পাতিল দুধ চা বসায় দিই, আর কারণ দুধ চা তো একটু জাল পেলে মজা লাগে, তো একটু জাল হোক। এখন আমি একটু পাতিটা ভালো করে জাল করে নিই, পরে দুধ দিয়ে দিব। ভাবতেছি এটার মধ্যে আজকে একটু সিনেমন, তারপরে হচ্ছে এলাচ, এগুলো একটু দেই, রান আসবে না, একটু আদাও দিয়ে দিব। দুধ চা হচ্ছে, পরোটা ভাজা হচ্ছে, আর সেই সাথে এখানে হালিম খাচ্ছি। হালিমটা হচ্ছে আন্টিদের বাসা করছিল গতকালকে, তো আজকে আমাদের বাসায় একটু দিয়ে দিছিল। অনেক হালিম রান্না করছে, সো ভাবছে আমাদেরকে দিয়ে দেবে। তো ওই হালিমটা দিয়ে এখন আমরা নাস্তা করে ফেলতেছি। আর এখানে তো চা পরোটা হচ্ছে, এটা হচ্ছে তাদের জন্য, তারা আসলে খাবে। দুধ চাতে আমি মশলা দিছি, মশলা তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে আদা, সব কিছুই দিছি অনেক অল্প অল্প, একদম অল্প, যেন জাস্ট ঘ্রাণটা ছড়ে আর কি। তো এটা এখন একটু জাল হলেই হবে। আর নাস্তা তো চলতেছে। হালিমটা অনেক মজা হয়েছিল। একটু পাতলা ডাল বসানো হয়েছে, যদি ঈদের পরের দিন কারো একটু ডাল ভাত খেতে ইচ্ছা করে তাহলে যেন খাওয়া যায়, কারণ গরু মাংস আছে, গরু মাংসের সাথে অনেক সময় পাতলা ডাল দিয়ে ভালো লাগে। এখানে মা হচ্ছে আমাকে কতগুলো পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে দিছে। আমরা সেটা দিয়ে হচ্ছে বানাবো, ওই যে চটপটি। চটপটি কালকে বানাইছি, খাওয়া হয়েছে। এখন আবার হচ্ছে একটু রাখছিলাম, যে ফ্রোজেন করে রাখছিলাম, যাতে শেষ হয়ে গেলে পরের দিন খেতে পারি, তো সেরকমই আজকে করব। আর এখানে আমাদের পুরো একটা হটপট ভরে পরোটা ভাজা হয়েছে, এখন তারা আসলেই হচ্ছে খেতে পারবে। এই যে গরুর মাংস ছিল, ওইটাও হচ্ছে জাল করে রাখছি, একটু নরম হয়ে গেছে জাল করতে করতে, বাট ব্যাপার না, এটাই হচ্ছে মজা। এটাকে আরও জাল করতে করতে খেলে মজা লাগতো আরও। সো এখন সাইডটা পরিষ্কার করে দিই।
তো সবাই কিন্তু চলে আসছে, এখন সবাইকে নাস্তা তো দেওয়া হয়েছে, নাস্তা খাচ্ছে। আর সেই সাথে আমি অন্যান্য খাবার, দুপুরের খাবারের আয়োজন করতেছি। চটপটির জন্য ডাল নামাইছি, একটু বানানো আছে, খাবো, আর এটা লাগলে আবার ইউজ করব। আর এখানে আমি এয়ার ফ্রায়ারে সব কিছু গরম দিছি। এখন এটা নামায়া ডেকোরেশন করে দিই আবার। এগুলো তো কালকে সব করা ছিল, বাট এখন জাস্ট একটু গরম করতেছি। এয়ার ফ্রায়ার গরম করলে হয়ে যায় তাড়াতাড়ি, আবার মচমচও হয়ে যায়। একটু নামাচ্ছে কাবাবটা। টুনা মাছের কাবাব, আর এখানে প্যাটিসটা হচ্ছে গরম হয়ে গেছে। এখন চিকেন উইংসে দিব, 5 মিনিটে গরম হয়ে যাবে। তো এখন ফুচকা যতটুকু ছিল দিয়ে দিছি, তারপরে ডালটাও একটু মশলা মাখায় রাখছি, আর টকটাও দিয়ে দিছি। মানে নাস্তা খাবারগুলো গরম করে এখন টেবিলে রাখছি, এখন যার যখন ইচ্ছা করে খেয়ে নিবে। আর এখানে তো সবজি, তারপর চিকেন আছে গতকালকের। আমরা এখন বিকালবেলা আবার আন্টিদের বাসা যাচ্ছি, ওখানে যে একটু গল্প করব। আন্টিরাও বিকালে যেতে বসে, তো আমাদের বাসায় সকালবেলা সব কিছু খাওয়া দাওয়া করে কাজকর্ম শেষ করে রেস্ট নিয়ে এখন হচ্ছে যাচ্ছি আন্টিদের বাসায়। হ্যাঁ, তুমি পাখি দেখছো, এই জন্য এমন করতেছো? পাখি, ওই যে পাখি, ওই যে ওই যে দেখছো, দূরে পাখি দেখা যায়। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, ওই যে চাঁদ উঠছে, চাঁদটা দেখলাম এইমাত্র। তো আমরা আজকে আবার এসে পড়েছি রাত্রে ডিনার করতে আন্টির বাসায়। মানে দুপুরে আমাদের বাসায় ছিল, আর আন্টির বাসায় রাত্রে। মূলত গতকালকের মানে ঈদের দিনে যে খাবার টাবার ছিল সেগুলো তো আমাদের অনেক রয়ে গেছে, সেগুলো আস্তে ধীরে একটু শেষ করার চেষ্টা আমাদের আর কি। সেই জন্যই এই আবারও সেকেন্ড দিন ঈদ পালন করা। তো এখানে যে সব খাবার দাবার যেগুলো ছিল সেগুলো, নাস্তা খাবার, মিষ্টি খাবার সবই দিয়ে দিয়েছে। সেই সাথে স্পেশাল একটা এই কফি বানাইছে, দেখেন উপরে একদম হার্ট পড়ে গেছে আমার কফিটার। সো আমরা সবাই মিলে কফিও খাচ্ছি। আর সেই সাথে আন্টি অ্যাডিশনালি ভর্তাও বানাইছে, আলু ভর্তা, সেই সাথে হচ্ছে একটা ফিশ ভর্তা করেছে। তো মজা করে ভাত খাচ্ছি। তো আমরা ঘুরে ফিরে কিন্তু এখন বাসায় চলে আসছি। এখন আমাদের প্রায় 12টার মতো বেজে গেছে, 11:30 আর কি। সো এখন আমার মেয়েকে ঘুম পাড়াতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আর আমরাও শুয়ে পড়বো। তো আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।